আমরা 2018 সালের ঐতিহাসিক কোটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছি। সেই আন্দোলনের মাধ্যমে কিন্তু 2024 সালের যে গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থানের বীজ কিন্তু সেই 2018 সালেই বপন করা হয়েছিল। আমরা 18-য় নেতৃত্ব দিয়েছি, আর 24-এ আমাদের ছোট ভাইয়েরা আমাদের হাত ধরে যাদের রাজনীতির হাতে খড়ি, বিশেষ করে নাহিদ, আসিফ সহ যারা দায়িত্বে রয়েছেন আজকে এনসিপির, তারা আমাদের মাধ্যমেই রাজনীতির মাঠে আসছে। তো এখন তাদের লক্ষ্য নতুন রাজনীতি, নতুন ধারার রাজনীতি, নতুন বন্দোবস্ত। আমাদের লক্ষ্যও একই। সুতরাং তাদের যে ভীষণ আমাদের মিশন একবারেই কাছাকাছি। এই জন্য জনগণ মনে করে এই তারুণ্যের রাজনৈতিক দলগুলো আলাদা না থেকে এক জায়গায় আসলে দেশ জাতির জন্য মঙ্গল, এবং এই যে এদেশের জনগণ একটি নতুন রাজনৈতিক বলয়ের দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখছে। তৃতীয় ধারা বা তৃতীয় রাজনৈতিক বলয়, এটা কিন্তু বিগত সময়ে গড়ে ওঠে নাই। অনেকেই চেষ্টা করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে যিনি সরকার প্রধান, তিনিও 2007 সালে চেষ্টা করেছিলেন, কিন্তু পারেন নাই, ব্যর্থ হয়েছে। তা আমরা চেষ্টা করছি তারুণ্য নির্ভর এই শক্তিগুলোকে, দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় নিয়ে আসার। এখানে শুধু এনসিপি গণ অধিকার না, আরও যারা তারুণ্য নির্ভর দল আছে তাদেরকেও আমরা একটা জায়গায় নিয়ে আসতে চাই, এবং সামগ্রিকভাবে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা একটি নতুন রাজনৈতিক ধারা সৃষ্টি করে আগামীতে এই বাংলাদেশকে নেতৃত্ব দিতে চাই।